নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের রেসিপি বাঙালির প্রিয় বিয়েবাড়ি স্টাইলের দই কাতলা। চলো ঝটপট শুরু করি। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ, 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আর দই কাতলা বানানোর জন্য কাতলা মাছের পিসগুলো যদি একটু বড় বড় হয় তাহলে বেশ ভালোই হয়। আর আমিও এখানে বেশ বড় বড় সাইজের কাতলা মাছের পিসই নিয়ে নিয়েছি। কাতলা মাছে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আর এদিকে মশলা বানানোর জন্য পেঁয়াজ, লঙ্কা, আদা, একটুখানি রসুন নিয়ে নিয়েছি। আমি এখানে কাঁচা লঙ্কা, এটা পেকে গেছে সেটা ইউজ করছি, তোমরা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো, কোনো ব্যাপার নেই। তো আদা, রসুন, লঙ্কা আর পেঁয়াজটা আমি মিক্সারে করে একটুখানি মিক্সি করে নেব। দেখো মিক্সি করে নিয়েছি। আর এদিকে কড়াইও গরম হয়ে গেছে। কড়াইতে আমি তেল দিয়ে দেবো, আর তেলটা একটু বেশিই দিতে হবে। মাছগুলো ভাজতে হবে, মাছগুলোর পিস বেশ বড় বড় ছিল। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি নুন। আমি প্রত্যেকবারই বলি মাছ ভাজার সময় তেলে যদি একটু নুন দেওয়া যায় তাহলে মাছগুলো লেগে যাওয়ার ভয় একটুও থাকে না। তাই দিয়ে দিয়েছি একটুখানি নুন। আমাদের বাঙালির সবার প্রিয় বিয়েবাড়ির স্টাইলের দই কাতলা। আমরা তো সবাই এটা পছন্দ করে থাকি, কিন্তু সেটা বিয়েবাড়ি গিয়েই খেতে হবে তার তো কোনো মানে নেই। যারা এখনও ঘরে দই কাতলা বানাওনি বা পারো না তাদের বলছি, ঝটমট ঘরে বানাও আর ঘরের সবাইকে খাওয়াও। আর আমি এদিকে এপিট ওপিট করে মাছগুলো বেশ ভালো করেই ভেজে নিয়েছি। মাছগুলো ভালো করেই ভাজতে হবে। দেখো আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি 8টা বাদাম আর 8টা কাজু। বাদামগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, কমসে কম 5-6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, বাদামগুলো ফুলে যাবে। তারপরে বাদামের আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা মিক্সারে মিক্সি করে নেব। বাদাম আর কাজুর সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইতে রাখা ছিল তেল, সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম লং, এলাইচি, দারচিনি, গোলমরিচ আর 2-3টে শুকনো লঙ্কা দিয়ে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এটাকে একটুখানি ভেজে নিতে হবে। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটুখানি ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দেব জিরের গুঁড়ো। এটা মিক্সিতে পেস্ট করেও দেওয়া যেতে পারে, কিন্তু আমার কাছে গুঁড়ো ছিল তাই আমি গুঁড়োই দিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দিলাম হলুদ আর নুন। সব কিছু দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার থেকে পেঁয়াজের কাঁচা গন্ধটা না বেরোয়, সেটা খেয়াল রাখতে হবে। দিয়ে দিলাম একটুখানি জলও। জল দিয়ে আবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো মশলা তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝতে হবে, মশলা যখন ভালো করে তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো বাদাম আর কাজুর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা, সঙ্গে কাজু বাদামের পেস্ট রাখা বাটিটাও ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। কিছুক্ষণ রান্না করার পরে গ্রেভিটা যখন ফুটে যাবে, দেখো গ্রেভিটা ফুটছে, গ্রেভিটা যখন ফুটে যাবে তখন দিয়ে দেবো টক দই। 4-5 চামচ মতো টক দই আমি বেশ ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। আর টক দই দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচটা যেন লো ফ্লেম থাকে, না হলে টক দই ফেটে যাওয়ার ভয় থাকতে পারে। টক দই দিয়ে আমি দিয়েছিলাম একটুখানি চিনি। চিনি দিয়ে 4-5 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। গ্রেভিটা যখন ফুটতে আরম্ভ করেছে তখন দিয়ে দিয়েছি মাছ। মাছ দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই রান্না হয়ে যাবে। আর অবশ্যই রান্না নামানোর আগে নুনটা চেক করে নিতে হবে। রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। দই কাতলা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও অনেকটা ভালো হয়েছিল। তো তোমরা যারা এখনও বাড়িতে বানাওনি ঝটপট বানিয়ে নাও, একবার তো বানিয়ে খেয়ে দেখো। দুপুরবেলা গরম ভাতের সাথে যদি দই কাতলা থাকে তাহলে তো আর কিছুই লাগবে না। 1 পিস দই কাতলা দিয়েই 1 থালা ভাত খেয়ে নেওয়া যাবে হামেশাই, আমি সেটাই বলবো।
তো সবাই ঝটপট বানিয়ে নাও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।